গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যে কোশ্চেনগুলো ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা গ্রেড 2 এর জন্য প্রিপারেশন করছো তারা অবশ্যই কোশ্চেনগুলো দেখে যাবে, এবং কোশ্চেনের যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই কোশ্চেনগুলো হবে একদম বেসিক কোশ্চেন, যেগুলো সবাইকে ধরতে পারে। কোনো রকম আলাদা করে মেনশন করে কোনো ওয়ার্ড বা কোনো কিছুর ওপরে নয়, একদম সবাইকে যে কোশ্চেনগুলো ধরতে পারে তারই ওপরে। ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে যে কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটি হলো, একটি রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্ট ওয়ার্ডে আসলে তুমি কিভাবে ম্যানেজ করবে। প্রথম কোশ্চেনটি একদম হলো একটা পেশেন্টকে হ্যান্ডেলিংয়ের ওপরে। আমি এখানে ভ্যারাইটিস অফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোনো কোশ্চেনের সঙ্গে কোনো কোশ্চেনের লিঙ্ক সেইভাবে পাবেন না। ঠিক আছে? সব কিছু কোনো কোনো কোশ্চেন হবে কোনো পেশেন্টকে ম্যানেজের ওপরে, এবং ডাইরেক্ট কোশ্চেনের ওপরে আমি আলোচনা করব। তো প্রথম প্রশ্ন যেটা, যে রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্ট যদি আসে সেক্ষেত্রে তুমি কীভাবে ম্যানেজ করবে। এটা একজন যারা ওয়ার্ডে কাজ করো, ঠিক আছে, মেডিসিন ওয়ার্ডে, সেই সকল পেশেন্টদের এই সকল কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। যদি তোমরা এই সকল কোশ্চেনের অ্যান্সার চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি বিস্তারিত আলোচনা করবো এই সকল কোশ্চেনের অ্যান্সার নিয়ে। নেক্সট কোশ্চেন হলো, একটি পেশেন্টের এমআই হয়েছে তুমি কীভাবে বুঝবে। অর্থাৎ এমআই অর্থাৎ কি? মায়োকার্ডিয়াল ইনফেকশন। একটা পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে, তুমি সেটা কীভাবে বুঝবে। নেক্সট যে কোশ্চেন হলো ভাইটাল সাইন্স। খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে সবাইকে কোশ্চেন করবে, ডাইরেক্টলি কোশ্চেন না করলেও ইনডাইরেক্টলি করবে। যে কোনো একটা ভাইটাল সাইন্সের নর্মাল রেঞ্জ, যেমন টেম্পারেচার হতে পারে, এবং সেটা বিপিও হতে পারে, পালস রেটও হতে পারে, ঠিক আছে, অক্সিজেনও হতে পারে, ওটা SpO2 হতেও পারে। সেই নর্মাল রেঞ্জগুলো তোমাদেরকে জানতে হবে। আসলে সবাই জানো এই বিষয়ে। যদি তোমরা বিস্তারিত এই সকল প্রশ্ন নিয়ে আলোচনা চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি নেক্সট ভিডিওতে আমি এই বিস্তারিত আলোচনা করব, এবং নেক্সট ভিডিও আরও আমি কিছু এরকমই আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করতে থাকবো। সেগুলো আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আমার চ্যানেলটিকে। তো নেক্সট আরও কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করতে থাকবো। নেক্সট কোশ্চেন হলো, এটাও একটা পেশেন্ট হ্যান্ডেলিংয়ের ওপর, পেশেন্টকে কীভাবে তুমি ম্যানেজ করে পেশেন্টকে তুমি কীভাবে দেখবেন তার উপরেই। একজন পেশেন্টের ওরাল সার্জারি হয়েছে, তুমি কোন মেথডে তার বডি টেম্পারেচার, তার টেম্পারেচার মেজার করবে। একটা পেশেন্টের ওরাল সার্জারি হয়েছে, মুখের সার্জারি হয়েছে, তো তুমি কোন কোন মেথডের মাধ্যমে তার পেশেন্টের টেম্পারেচার চেক করতে পারবে। ঠিক আছে? এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাইকে জিজ্ঞাসা করতে পারে, ওয়ার্ডে যারা কাজ করে তাদেরকে তো অবশ্যই জিজ্ঞাসা করতে পারে। সার্জিক্যাল ওয়ার্ডে, যেহেতু মোরাল সার্জারি, সার্জিক্যাল ওয়ার্ডে সার্জারির পরে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য এটা জিজ্ঞাসা করতে পারে। নেক্সট যে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব সেই কোশ্চেনটি হলো, একজন হেলদি বেবি, অর্থাৎ হেলদি বেবি বার্থের পর তুমি ইমিডিয়েটলি কী কী কেয়ার করবে। একটা বেবি জন্ম নিয়েছে, তার জন্ম হওয়ার পরে তুমি ইমিডিয়েটলি তার কী কী কেয়ার করতে হবে। ঠিক আছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যারা লেবার ওয়ার্ডে কাজ করো তাদের জন্য। ঠিক আছে? নেক্সট কোশ্চেন হলো, ইডিডি ক্যালকুলেশন কীভাবে করবে। একটা মায়ের বেবি কতটা ম্যাচিওর হয়েছে সেই ডেটটাকে ক্যালকুলেশন করা। অর্থাৎ তোমরা জেনে থাকো, প্রথমে তোমাদেরকে জানতে হবে যে লাস্ট মেনস্ট্রুয়েশন ডেট, ঠিক আছে, LMP ডেট থেকে তোমরা ইডিডি ডেট ক্যালকুলেশন করতে পারো। তাছাড়া USGর মাধ্যমে তোমরা ক্যালকুলেশন করতে পারো। যদি তোমরা ক্যালকুলেশন কেউ করতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি বিস্তারিত এর জন্য ভিডিও প্রোভাইড করব। নেক্সট কোশ্চেন হলো, কীভাবে প্যাথোলজিক্যাল জন্ডিস ম্যানেজ করব। একটা পেশেন্ট যদি প্যাথোলজিক্যাল জন্ডিস থাকে তাকে আমরা কিভাবে ম্যানেজ করব। নেক্সট কোশ্চেন হলো, ফিজিওলজিক্যাল জন্ডিস কী। ফিজিওলজিক্যাল জন্ডিস কী, ঠিক আছে, জন্ডিসের ওপরে দ্রোগ। এগুলো মেডিসিন ওয়ার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই জিজ্ঞাসা করতে পারে। নেক্সট কোশ্চেন হলো যে, আমরা কেন ইউনিভার্সাল সেফটি প্রোটোকল মেনটেন করি। আমরা যে সকল স্টাফরা কেন ইউনিভার্সাল সেফটি মেনটেন করি। এটাও কিন্তু সবার জন্য, কোনো রকম পার্টিকুলার কোনো ওয়ার্ড, কোনো ওটি, কোনো ICU NICU পেশেন্টদের স্টাফদের জন্য নয়, সবার জন্য এই কোশ্চেনটা করতেই পারে। নেক্সট যে কোশ্চেনটা আমরা দেখছি সেই কোশ্চেনটা হলো,
হ্যান্ড ওয়াশিং খুবই গুরুত্বপূর্ণ টপিক। ভাইটাল সায়েন্সের মতো এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা হ্যান্ড ওয়াশিং কেন করব? কী জন্য আমরা হ্যান্ড ওয়াশিং করব? হ্যান্ড ওয়াশের যে স্টেপ, সেই স্টেপগুলো তোমাদেরকে জানতে হবে। যে পুরোপুরি হ্যান্ড ওয়াশের যে ডিটেলস স্টেপ, প্রত্যেক স্টেপে কী কী বলা হয় সেগুলোকে, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ কত মিনিটের হয়, ঠিক আছে, নর্মাল হ্যান্ড ওয়াশ কত মিনিটের হয়, এই সকল বিষয়গুলো। নেক্সট কোশ্চেন হলো যে ইঞ্জেকশানের মেথড, ইঞ্জেকশনের ডিগ্রি, কত প্রকারের ইঞ্জেকশান হয়, মানে কী কী আমরা ভাবি আমরা ইঞ্জেকশান দিয়ে থাকি একটা পেশেন্টকে। আইএম, আইভি, ঠিক আছে, সাবকিউটেনাস, ইন্ট্রাডার্মাল, যেগুলো তোমরা জানো সবাই, এবং সেই সকল ইঞ্জেকশানের ডিগ্রিগুলো কত, ঠিক আছে। কোনো একটা ইঞ্জেকশানের নাম বললো, কোনো একটা মেডিসিনের নাম বললো, এই মেডিসিনটিকে আমরা কীভাবে আমরা দিয়ে থাকি, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা হলো সেটা হলো যে থার্মোমিটার কীভাবে ক্লিন করব। একটা পেশেন্ট যদি তার বডি টেম্পারেচার আমরা চেক করি, নিশ্চয়ই তার থার্মোমিটার দিয়ে চেক করব। তো সেক্ষেত্রে চেক করার আগে সেই থার্মোমিটার আমরা কীভাবে ক্লিন করব, পরিষ্কার করতে হবে, বা একটা পেশেন্টের ইউজ হওয়ার পরে আবার নেক্সট পেশেন্ট যখন ইউজ করব তখন আমরা কীভাবে সেটাকে পরিষ্কার করে রাখবো। নেক্সট হলো কোশ্চেন হলো যে অর্ডিনারি স্টেথোস্কোপ দিয়ে প্রেগনেন্সির কত উইক থেকে ফিটাল সাউন্ড ডিটেক্ট করা যাবে। একটা ফিটাল সাউন্ড অর্থাৎ ফিটাল হার্ট রেট নর্মালি ডপলারের মাধ্যমে চেক করে থাকি এবং স্টেথোস্কোপের মাধ্যমে চেক করা যায়। সেটা আমরা কত সপ্তাহ থেকে আমরা সাধারণ স্টেথোস্কোপের মাধ্যমে চেক করতে পারবো। যারা লেবার ওয়ার্ডে কাজ করেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। তো আজকের আমি এই ভিডিওতে 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আরও আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি তোমাদের একটু পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর তোমরা কিসের উপরে তোমরা ভিডিও চাও আমাকে বলো। আর যদি ঠিক এরকমই যদি তোমরা ভিডিও চেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যে আমরা এরকম আরও কিছু কোশ্চেন জানতে চাই, যেগুলো আমি আপডেট করব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের এই পর্যন্ত। থ্যাংক ইউ।